নমস্কার বন্ধুরা আজ অর্থাৎ 28শে অক্টোবর আজ থেকে বন্ধুরা এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এই এসআইআর এর জন্য আপনাদের কী কী ডকুমেন্ট থাকতে হবে এবং 2002 সালের ভোটার লিস্ট না থাকলে আপনাদের কী কী কাগজপত্র লাগবে, কবে থেকে এসআইআর স্টার্ট হবে, কবে আপনাদের বিএলও বাড়ি আসবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই এসআইআর এর কাজ কবে সম্পূর্ণ হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের সকলকে বলবো। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে প্রথম ফেজে আর কি বিহারে এসআইআর এর কাজ কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় ফেজে ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সমেত হচ্ছে 12টি স্টেটে কিন্তু হচ্ছে কি এই এসআইআর এর কাজ এই 28 তারিখ থেকে অর্থাৎ বন্ধুরা আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কি কোন কোন ডেট থেকে কী কী কাজ হবে আজকে সেটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং অর্থাৎ বন্ধুরা আপনাদের যে হচ্ছে কি এসআইয়ের জন্য যে ফর্মটা দেবে সেই ফর্মটা কিন্তু বন্ধুরা আমি পরে আলোচনা করবো, প্রিন্টেড থাকবে ঠিক আছে। সেখানে আপনার নাম প্রিন্টেড থাকবে, আপনার যে বিধানসভা কেন্দ্র আছে সেগুলো সব আর কি প্রিন্টেড থাকবে। তো তার জন্য এই যে ফর্ম আপনাদের বিএলও আর কি আপনাদের বাড়ি বাড়ি দিয়ে যাবে আপনার নাম সমেত প্রিন্টেড ফর্ম। তো সেই ফর্মটা বন্ধুরা আপাতত হচ্ছে প্রিন্টের কাজ চলবে এবং যেসব গ্রামে যেগুলো বিএলও আছে তাদের ট্রেনিংয়ের কাজ চলবে আজকের 28 তারিখ থেকে 3 নভেম্বর পর্যন্ত ঠিক আছে। এটা হচ্ছে কি বিএলও ট্রেনিং পর্ব চলবে। এবার বন্ধুরা বাড়িতে বাড়িতে হচ্ছে কি বিএলও হচ্ছে কি আপনাদের বাড়িতে বাড়িতে এই ফর্ম আর কি দিয়ে যেতে আসবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তো দেখুন বন্ধুরা এটা পুরো 1 মাসেরও বেশি টাইম পর্যন্ত এই কাজটা হবে। অর্থাৎ বন্ধুরা আপনি যদি বাড়িতে থাকেন আপনার পুরো আরেকবার হচ্ছে কি বিএলও আসবে, একটা অ্যাকচুয়ালি কি বিএলও পুরোপুরি আপনার সাথে কোঅপারেট করবে আর কি, তার জন্যই কি এই পুরো লং টাইমটা দেওয়া হয়েছে। এবং হচ্ছে গিয়ে বিএলও আপনার বাড়িতে আসার পর আপনার যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সম্পূর্ণটা তারা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে এবং যদি আপনার কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আপনারা হচ্ছে গিয়ে বিএলওকে জানাবেন এবং বিএলও সেই আপনার সেই সমস্যাটাকে সমাধান করে দেবে। এবার হচ্ছে এখানে 9 ডিসেম্বর দেখুন বন্ধুরা এখানে ড্রাফট ইলেক্ট্রাল রোল পাবলিকেশন অর্থাৎ বন্ধুরা আপনার যে আর কি যে কাজটা আর কি হয়েছে আর কি এই যে হচ্ছে কাজ মানে ফর্মটা আপনারা জমা দিয়েছে তার যে হচ্ছে ড্রাফট রোল টাইপের বন্ধুরা একটা হচ্ছে কি ভোটার লিস্ট বেরোবে, যে ভোটার লিস্টে আপনার নামগুলো আপনারা অবশ্যই সব চেক করে দেখে নেবেন এবং যাদের নাম আসবে না কিংবা কারোর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা ক্লেম বা অবজেকশন করার টাইম আসবে, ডেট আসবে। সেই ক্লেম ডেটটা দেখুন বন্ধুরা এখানে 9 হচ্ছে কি ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত ঠিক আছে। একটা ভালো লম্বা ডেট আর কি। এই ডেটের ভিতরে আপনারা হচ্ছে কি আপনাদের যে সমস্যা যে ক্লেমগুলো সেটা হচ্ছে কি আপনারা জানাবেন। এই ক্লেম যেগুলো জানানো হবে সেই ক্লেমের যে ক্লেম বা অবজেকশন যেগুলো জানানো হবে সেইগুলো আবার ভেরিফিকেশন হবে। দেখুন বন্ধুরা সেম হচ্ছে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এর ভেরিফিকেশনটা হয়ে যাবে, মানে যাদের প্রবলেম থাকবে। এবং ফাইনাল যে হচ্ছে গিয়ে ভোটার লিস্ট সেটা হচ্ছে পাবলিশ হবে 7ই ফেব্রুয়ারি ঠিক আছে, ফাইনাল ভোটার লিস্ট। তারপর দেখুন বন্ধুরা এই যে হচ্ছে কি আমাদের এই যে এসআইআর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাথে আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সমেত টোটাল 12টা রাজ্য। তো কোন কোন রাজ্য সেগুলো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, পন্ডিচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। দেখুন বন্ধুরা এই হচ্ছে গিয়ে 12টা রাজ্যে আর কি টোটাল এসআইআর এর কাজ এই 28 তারিখ থেকে বন্ধুরা চালু হয়ে যাচ্ছে। এইবার আসি বন্ধুরা যাদের হচ্ছে গিয়ে 2000 যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2002 সালের ভোটার লিস্ট, এরকম প্রতিটা রাজ্যে আর কি কারো 2003 সালের কারো 2004 সালের ব্যাপারটা আছে ঠিক আছে। তো এই যে হচ্ছে কি সালের ভোটার লিস্টগুলো যাদের আছে কি নাম থাকবে না তো তাদের ক্ষেত্রে বন্ধুরা এখানে কি করতে হবে। তো তাদের ক্ষেত্রে বন্ধুরা এখানে হচ্ছে এই ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে 12 রকম যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা প্রথম হচ্ছে কি এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট, অর্ডার ইস্যু গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট ঠিক আছে, এরকমই হচ্ছে কি আপনার যদি কোনো কার্ড থাকে 1 নম্বরে সেটা হচ্ছে কি আপনারা দেখাতে পারেন। তারপর হচ্ছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ঠিক আছে, আপনার হচ্ছে কি এখানে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ, পিরিয়ডে অর্থাৎ বন্ধুরা এই এরকম যদি আপনাদের কোনো ব্যাংকের এরকম কাগজপত্র থাকে সেটা কিন্তু আপনাদের 1/7/1987 সালের আগে হতে হবে ঠিক আছে, সেটা আপনারা দেখাতে পারবেন। আচ্ছা আপনারা বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন, আপনাদের হচ্ছে পাসপোর্ট আর কি ঠিক আছে, যে পাসপোর্ট এই পাসপোর্ট আপনারা দেখাতে পারবেন। আপনারা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এডুকেশন যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন। পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ঠিক আছে, ইস্যু বাই হচ্ছে স্টেট অথরিটির দ্বারা আপনারা কোনো হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট সেটাও আপনারা দেখাতে পারেন। ফরেস্ট যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটও আপনারা দেখাতে পারেন।
তারপর দেখুন বন্ধুরা এখানে আপনাদের এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন। ন্যাশনাল রেজিস্টার সিটিজেন যে সার্টিফিকেট সেটাও আপনারা দেখাতে পারেন। ফ্যামিলি রেজিস্টার স্টেট বা লোকাল অথরিটি দ্বারা যে সার্টিফিকেট সেটাও আপনারা দেখাতে পারেন। এনি ল্যান্ড এবং হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট গভর্নমেন্ট দ্বারা সেটাও আপনারা দেখাতে পারেন। তারপর দেখুন বন্ধুরা এখানে আধার কার্ড কমিশনার ডাইরেক্ট ইস্যু বাই, ঠিক আছে, যে দেওয়া আছে, তো এই হিসাবে আধার কার্ডও আপনারা দেখাতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে 12টা হচ্ছে গিয়ে ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তবে দেখুন বন্ধুরা যেটা জানা যাচ্ছে মানে যেটা হচ্ছে কালকেকার বক্তব্য অনুযায়ী যেটা জানতে পারলাম, দেখুন এই যে ডকুমেন্টসগুলো দেওয়ার ভরতে বন্ধুরা আপনার 2000 হয়তো আপনার বয়স, আমি সাপোজ ধরি হচ্ছে গিয়ে আপনার বয়স হচ্ছে গিয়ে 40 বছর কি 45 বছর, আপনার হচ্ছে গিয়ে 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, সেক্ষেত্রে আপনি এর ভিতরে একটা কিংবা দুটো ডকুমেন্টস আপনি দেখালেন, কিন্তু এই ডকুমেন্টস দেখানোর পরেও কিন্তু আপনার বাবার, ঠিক আছে, 2002 সালের হচ্ছে গিয়ে যে নাম রয়েছে, ঠিক আছে, আপনার বাবার আর কি যে 2002 সালে আর কি হচ্ছে গিয়ে তার কোনো হচ্ছে কাগজ রয়েছে, সেটা হচ্ছে আপনাদের দেখাতে হতে পারে, ঠিক আছে। 2002 সালে কাগজ নেই, তো তাদের ক্ষেত্রে এই হচ্ছে 12টা কাগজকে আর কি সিলেক্ট করা হয়েছে, সেটা আমি বন্ধুরা বলে দিলাম। আর যাদের বন্ধুরা দেখুন 2002 সালে যাদের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, তো তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টসই লাগবে না, সেক্ষেত্রে তাদের হচ্ছে ভোটার কার্ড, এমনি কোনো একটা আইডেন্টি প্রুফ এবং হচ্ছে যে ফর্মটা দেবে সেই ফর্মটা ফিল আপ করে দিলে আপনাদের এসআইআরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এইবার দেখুন বন্ধুরা যে ফর্মটা আপনাদের দেবে সেই ফর্মটা হচ্ছে কি এটা, এই ফর্মটা হচ্ছে কি দেখুন এটা হচ্ছে অনেকটা ছোটো করা আছে, এখানে ডিটেলসের নিচে বড় করা আছে। প্রথম দেখুন বন্ধুরা এখানে আপনার নাম হচ্ছে গিয়ে অ্যাড্রেস, আপনার ইপিক নাম্বার সব কিছু এখানে হচ্ছে গিয়ে প্রিন্টেড থাকবে ফর্মের এখানে কর্নারে, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, ঠিক আছে, সেগুলো এখানে হচ্ছে প্রিন্টেড থাকবে, এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে। এবং বন্ধুরা ভোটার কার্ডে আপনাদের যে ফটোটা আছে বর্তমান সেই ফটোটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে আসবে। এবং দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কারেন্ট ফটো, বন্ধুরা একটা বর্তমান ফটো কিন্তু আপনাদের তুলে কারেন্ট ফটো সেটা তুলে বন্ধুরা এখানে আপনাদের দিতে হবে। তারপর এখানে বন্ধুরা এখানে যে ফর্মটা এখানে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে, ঠিক আছে, প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার হিসাবে। আধার নম্বরটা এখানে অপশনাল আছে, ঠিক আছে, এখানে আধার নম্বরটা অপশনাল আপনারা দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু আপনারা দিয়ে দেবেন। আচ্ছা এবার মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন, আপনার হচ্ছে পিতার নাম লিখবেন, আপনার পিতার এখানে হচ্ছে গিয়ে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে দেবেন যদি থাকে আর কি। মায়ের নাম এখানে দেবেন, মায়ের ভোটার কার্ড যদি থাকে এখানে দেবেন। এখানে আপনার স্পাউসের নেম এখানে দেবেন, স্পাউসের যেই ভোটার কার্ড নম্বর থাকে সেটা আপনার এখানটা দিয়ে দেবেন। তারপরে এই যে অপশনটা দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনার, আমি বয়স হচ্ছে কি 40 কি 45 বছর, আপনার হচ্ছে 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এখানে আপনার নাম লিখতে হচ্ছে, এখানে আপনার হচ্ছে কি ভোটার কার্ডের নাম্বার, এখানে আপনার হচ্ছে কি রিলেটিভ নেম দিতে হবে, এখানে হচ্ছে রিলেশনশিপটা দিতে হবে, এখানে ডিস্ট্রিক্ট লিখবেন, এখানে স্টেট লিখবেন, তারপরে এখানে যেমন এসি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার যেগুলো আছে সেটা আর কি 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনারা দেবেন। আর যাদের বন্ধুরা 2002 সালের মানে যাদের হচ্ছে কম বয়স, ঠিক আছে, যে হচ্ছে তখন 2002 সালে যারা ভোট দেয়নি এখন, ঠিক আছে, যাদের বয়স আমি সাপোজ বলি 24-25 বছর, ঠিক আছে, তাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তো তাদের ক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে পিতার হচ্ছে গিয়ে নাম এখানে লিখতে হবে। দেখুন মধ্যে এখানে ডিটেলস অফ রিলেটিভের কথা বলছে, এখানে পিতার নাম, তার হচ্ছে পিতার ভোটার কার্ডের নাম্বার, রিলেটিভ নাম, রিলেশনশিপ এবং ডিস্ট্রিক্ট, স্টেট, তারপর হচ্ছে আপনাদের হচ্ছে এসি নেম, তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এসি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার, এইগুলো দিতে হবে। তো বন্ধুরা এই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিওর সম্পূর্ণটা। তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং হচ্ছে আপনাদের এই এসআইআর নিয়ে যদি কোনো রকম কোনো মন্তব্য থাকে তো নিচে কমেন্টে অবশ্যই করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।